হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচা আর আলু দিয়ে সুন্দর একটি রেসিপি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে অল্প পরিমাণ জল দিয়েছি। আর এখানে আমি মোচাগুলো কুচি করে এভাবে একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর দেব গুঁড়ো মশলা। এখানে আমি দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে আমি দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এভাবে মেখে নেব। নিয়ে আমি কড়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই চপগুলোকে ভাজার জন্য। এবার আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি মোচার চপগুলো। এভাবে করে বানিয়ে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সহজ পদ্ধতি এটা। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এগুলো এরকম শুধু খেতেও অনেক সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার আমি এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে মোচা আর আলু দিয়ে তরকারিটা বানাবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা তেল। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটা আমি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেব মশলা। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আধখানা পেঁয়াজ আর সামান্য পরিমাণ আদা আর রসুনকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার জায়গাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। এখানে আপনাদের জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ আমরা যখন মোচার চপগুলো এখানে দেব তখন কিন্তু জলটা অনেক টেনে নেবে গ্রেভিটা। এভাবে আপনারা একটু বেশি জল দেবেন। ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি এটাকে খুলে দেখে নিচ্ছি আলুগুলো এখনও সিদ্ধ হয়নি, কিছুটা পরিমাণ বাকি আছে। তাই আমি আবার চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এবার কিন্তু আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চপগুলো এভাবে এক এক করে দিয়ে দেব। চপগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ ওগুলো ভেঙে যাবে। এভাবে করে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে দেখুন উল্টে পাল্টে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। কত সুন্দর কালার এসছে। এটা কিন্তু খেতে অনেক মজার হয়।
আর গ্রেভিটা এখন অনেকটা মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে এটা অনেকটা টেনে নেবে। আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।